নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো লোটে মাছের ঝুড়ি। তো আসুন জেনে নেওয়া যাক সেটা বানানোর জন্য আমার কী কী লাগবে। তো প্রথমেই লাগবে আমার এখানে লোটে মাছ। আমি লোটে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। লাগবে আমার টমেটো, লাগবে আমার ধনেপাতা এবং কাঁচা লঙ্কা, লাগবে নুন, হলুদ, পেঁয়াজ কুচনো, আদা রসুনের পেস্ট এবং লাগবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো আসুন শুরু করা যাক রেসিপিটা। তো প্রথমেই আমি এখানে মোটামুটি 6 থেকে 7 চামচ তেল নিয়েছি। লোটে মাছগুলোকে একটু ভেজে নেব, তবে তারপরে লোটে মাছগুলোকে একটু ঢাকা দিয়ে আর কি ভেজে নেব। লোটে মাছ থেকে এতটাই জল ছাড়বে যে তখন মানে একটু লোটে মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটা তেলের মধ্যে নিয়েই সেদ্ধটা করি, এতে আমার মনে হয় এতে খেতে বেশি সুস্বাদু হয়। তো যাই হোক, ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ মোটামুটি 5 মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে লোটে মাছগুলো থেকে। এইভাবেই লোটে মাছগুলো কিন্তু সেদ্ধও হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করলেই মাছের ভেতরে যে কাঁটাটা থাকে সেই কাঁটাগুলো কিন্তু আমি পুরো দেখতে পাবো এবং সেগুলোকে আমি আস্তে আস্তে করে ওখান থেকে ছাড়িয়ে বের করে নেব। এভাবে আমি হাতের সাহায্যে ওগুলোকে বের করে নেব। এবার এই যে জলটা রয়েছে এই জলটাকে আমি ভালো করে আর কি একদম জলটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন এই মাছটাকে আমি নামিয়ে নেব বা একটা সার্ভিং প্লেটে আর কি রেখে দেব। এই যে দেখুন, আস্তে আস্তে জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, জল একদম নেই। এভাবে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, যেটা বলার ছিল সেটা হচ্ছে এই রান্নাটা কিন্তু শিখেছি আমি আমার দিদির কাছ থেকে। তো যাই হোক, এদিকে আর একটু তেল দিয়ে নিলাম। মাছটা ওদিকে তো ভাজা হয়েই গেছিলো বা সেদ্ধ যাই বলেন। তো তারপর এবার আমি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচোনোটা অ্যাড করার পর এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা অ্যাড করার পর আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। তারপর একটু হালকা হালকা করে ভাজতে থাকবো। তো যেটা বলছিলাম, এই রান্নাটা আমার দিদির কাছ থেকে শেখা। যেহেতু দিদির বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, তো সেহেতু সেখানে ওই রান্নাটা খেয়েছিল, তারপর আমাকেও আর কি খাইয়েছিল, যার জন্য আমি এখনও মনে আছে, খুব ভালো হয় রান্নাটা। সেজন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে দিদি কিভাবে রান্না করেছিল সেটা আর কি। তো যাই হোক, সেটাই রান্না করে দেখাচ্ছি এখন। এবার আমি পেঁয়াজটা আর টমেটোটাকে একটু ভালো করে এরকম নাড়াচাড়া করে হালকা হালকা করে ভেজে নেব এবং যাতে মিশে যায় আর কি টমেটোটা, সেটুকু অবধি। এবার আমি হলুদটা অ্যাড করে দিয়েছি। এখানে মোটামুটি 1 চামচ মতো হলুদ দিয়েছি। আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি এখানে ইউজ করেছি 1 চামচ। দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা আমি 1/2 চামচ দেবো। খুব একটা বেশি লাল হওয়ার দরকার নেই, একটা হালকা লালচে ভাবেলেই হবে, তাই জন্য অল্প পরিমাণে ইউজ করলাম। আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটার সাথে পেঁয়াজ এবং টমেটোটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচোনো। এই রান্নাটা সত্যিই খেতে খুব ভালো হয় এবং আপনি শুকনো ভাতে আপনার আর কিছুই লাগবে না, আপনার শুধু লোটে মাছ দিয়েই খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা সত্যি এত সুন্দরই হয়। আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে এবং আমাকে অবশ্যই জানাবেন। এবং আর কীভাবে আপনারা লোটে মাছ রান্না করেন সেটাও আমাকে নিশ্চয়ই শেয়ার করবেন, তাহলে আমিও সেভাবে রান্না করার চেষ্টা করব। আমি এবার এই যে মাছটাকে যেটা সেদ্ধ করে রেখেছিলাম কাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি মশলাটার সাথে অ্যাড করে দিয়েছি। মশলাটার সাথে অ্যাড করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। একদম মানে গা লাগা লাগা ব্যাপারটা হবে, দেখতেই পাচ্ছেন। আস্তে 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 পুরো মশলাটার সাথে মিশে যাচ্ছে মাছটা দিয়ে। একদম ঝুড়ি সেহেতু কোনো রকম জল থাকবে না, একদম ঝুরঝুরে হবে এবং এটা খেতে সত্যিই খুব ভালো হয়। আপনারা করুন। অলমোস্ট আমার ডান হয়ে গেছে। এবার আমি এখানে একটা লেবুর রস, একটু অর্ধেক লেবুর রস আমি এখানে অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, তেলও ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু রেসিপিটা ডান। তো আর একটুখানি নাড়াচাড়া করার পর আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং লাইক বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টে এবং জানাবেন
কেমন লাগলো রেসিপিটা। তো এরমভাবে আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েই আমি কিন্তু এবার এটাকে সার্ভ করে দেব। তো এটা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে, অন্য কিছুর সাথে সেরকম যায় না। লাঞ্চের একটা ভালোই আইটেম, আপনারা করুন, আমাকে জানাবেন।